नमस्कार बंधुरा गृहबधू मोना चैनेले आमी मोना आपनादेर सबाइके जानाई स्वागत। तो चले एसेछि आरो एकटी नतून ब्लग निये। तो आज के आपनादेर साथे शेयर करब सरस्वती पुजोर दिन आमरा सकाल थेके कि करलाम, सकाल बेलाटा भोर बेला थेके कि करलाम। तो एदिके देखुन 4टे बाजे आमादेर ठाकुरमशाई चले एसेछेन पुजो करते। एटा किन्तु पुजोटा करा हयेछे सोमबार दिन सकाल बेला माने भोर बेला। रविवार दिन आमरा करते पारिनि जेहेतु अनेक बेला पर्यन्त ना खेये थाकते होबे, बाच्चारा पारबे ना, ताई रविवार करा हयनि। एटा किन्तु आमादेर बाड़ी नय, एटा आमार भासुर ठाकुरेर बाड़ी। सेखाने गिये पुजो करा हच्छे, ओদের বাড়িতে গিয়ে আমি নিয়ে গিয়ে অঞ্জলি দিয়েছি। তো এদিকে দেখুন পুজো হচ্ছে। সরস্বতী পুজোর দিন আমাদের একটা মানে নিয়ম আছে, গোটা সিদ্ধ খেতে হয়, এটাকে শীতল ষষ্ঠী বলে এখানে। তো মানে যেদিন পুজো হয় সেদিন রান্না করে রাখতে হয় গোটা সেদ্ধ, আর গোটা সেদ্ধ পালং শাক, কুলের চাটনি, তারপরে সর্ষে ফুল ভাজা সামথিং এইসব রান্না করে রাখতে হয়। সেটা খাওয়া হয় পরের দিন, মানে সরস্বতী পুজোর পরের দিনকে সেটা পান্তা ভাত করে খেতে হয়। মানে গরম খাবার কিছু খাওয়া যাবে না, ঠান্ডা খাবার খেতে হবে। তো এদিকে দেখুন পুজো হয়ে গেছে, আরতি হয়ে গেছে, সব কিছু মানে আরতি ভাবটা দেওয়া হচ্ছে, মানে তাপ নেওয়া হচ্ছে এইবার। তো ওই গোটা সিদ্ধই আমরা খাই। তো আজকে কিন্তু আমাদের দুপুরে এখানেই নেমন্তন্ন, এখানেই খাওয়া দাওয়া হবে, খিচুড়ি খাওয়া হবে। দিদিভাই রান্না করবে খিচুড়ি, বাঁধাকপি, বেগুনি, চাটনি এসব রান্না করবে। তো যাই হোক, ওগুলোর ক্লিপ আমি তুলতেও পারিনি কারণ আমি ছিলাম না, মেয়েকে নিয়ে গিয়েছিলাম হচ্ছে স্কুলে। তো এদিকে আমাদের পুজো প্রায় কমপ্লিট, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো এবার আমি ঠাকুরমশাই চলে যাবো বাইরে। দেখুন জাস্ট দেখুন বাইরের পরিস্থিতি। এটা কিন্তু মানে খুব ভোরবেলা নয়, এটা কিন্তু প্রায় তখন 6টা, 6:30, 7টা বাজে। দেখুন অবস্থা, এত পরিমাণে কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। কার কার বাড়ির সামনে সরস্বতী পুজোর কী পরিস্থিতি, মানে কীরকম পরিবেশ ছিল আমাকে বলবেন, হ্যাঁ জানাবেন কমেন্ট করে। তো এদিকে আমি বাইরের ক্লিপটা নিয়ে চলে গেলাম ঘরে রেডি হতে। তো রেডি হয়ে গেছি। এখানে স্যান্ডি হচ্ছে ভাসুরের ছোটো মেয়ে, আর আমার মেয়ে, ওরা যাচ্ছে, ওদের নিয়ে যাচ্ছে আমি আমার মেয়ের স্কুলে। তো আমার মেয়ের স্কুলে এসে দেখে আর একটা ঠাকুরমশাই নেই, ঠাকুরমশাই পঞ্চমী তিথি চলে গেছে, শেষ হয়ে গেছে, তারপরে এসেছে। তো পঞ্চমী তিথির মধ্যে পুজো হয়নি স্কুলে, পঞ্চমী তিথি চলে যাওয়ার পর হয়েছে। তো দেখুন এখানে পুজো হচ্ছে, যজ্ঞ হচ্ছে। যাই হোক, মন দিয়ে করলে, মনের ভেতর থেকে যদি ভক্তি ভরে পুজো করা হয়, ঠাকুরকে বন্দনা করা হয়, তাতেই ঠাকুর সন্তুষ্ট হন, আমি সেটা মনে করি। এখানে হচ্ছে যজ্ঞ, মানে সমস্ত কিছু। ওই পাশে সব টিচাররা বসে আছেন, এদিকে বাচ্চারা বসে আছে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে কমেন্ট, লাইক ও শেয়ার করবেন, আমার চ্যানেলকে ফলো করবেন, আর আমার ফেসবুকে একটা পেজ আছে সেটাকেও করে দেবেন, ফলো করে দেবেন, মোনা ব্লগ। তো এই যে আমার